হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। 18 মাসের এনআইওএস ডিএলএড এর কেসের ব্যাপার তো আপনারা শুনেছেন। এবার 6 মাসের পিডিপিইটি কোর্স করে 2022 রিক্রুটমেন্ট প্রসেসে চাকরির দাবি করলেন মামলাকারী। পুরো রিট কপি সহ ব্যাপারটা আপনারা জানতে চলেছেন। মামলাকারীর দাবি কি এবং পিডিপিইটি কোর্সটা যারা জানেন না তাদের উদ্দেশ্য কিন্তু জানানো হবে ব্যাপারটা কি। তো বিস্তারিতভাবে ভিডিওটি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া, চেক আউট এবং জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। তো মামলার সিনোপসিস বা যে মামলার বিষয়বস্তু সংক্ষিপ্ত সারে আমরা চলে এলাম। বিং অ্যাগ্রিভড বাই অ্যান্ড ডিসস্যাটিসফাইড with the act and or action on the part of the concerned respondent authorities by prejudicially affecting the petitioner, your petitioner begged to move the writ application in the nature of mandamus, commanding the respondents and reach of them, particularly the respondent number 2, to take necessary steps so that the petitioner can consider as a B.Ed degree holder candidates as eligible candidate and give consequential effect thereto in ensuing selection process 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ চেয়ে পিটিশনার কিন্তু এক্ষেত্রে এই মামলাটি করেছে। তো বিস্তারিতভাবে এবার আপনারা জানতে চলেছেন কি বলা হয়েছে। সেখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেট 2012 ক্যান্ডিডেটই। তো একটু আমরা নিচের দিকে যাই একটু ডিটেলস দেখাবার জন্য। এখানে কি আছে, ইউর পিটিশনার স্টেটস দ্যাট দ্য পিটিশনার হ্যাজ অল রিকুইজিট কোয়ালিফিকেশনস টু বি অ্যাপয়েন্টেড এজ টিচার ইন প্রাইমারি স্কুল। মানে পিটিশনার সমস্ত রকম কোয়ালিফিকেশন আছে যেগুলো রিকোয়ার্ড প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য। দ্য পিটিশনার হ্যাজ B.Ed ডিগ্রি অ্যান্ড PDPET। দ্য পিটিশনার ইজ এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য সিলেকশন প্রসেস 2022 as all the petitioner has required training qualification as per NCT at the time of form fill up for the selection process 2022. The petitioner submitted details of DL degree in the required training qualification column as there is no any other option available to the petitioner regarding the PDPET equivalent to DLED। তো এক্ষেত্রে যেহেতু পিডিপিইটি কোর্সটা কিন্তু বিএড এর পরে করে নাকি, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ব্রিজ কোর্স টাইপের ধরতে পারেন। তো এই ব্রিজ কোর্সটা পিটিশনার কিন্তু আগেই করে নিয়েছে এবং যেহেতু ফর্ম ফিল আপের সময় বা অ্যাপ্লিকেশান যখন অনলাইন অ্যাপ্লিকেশান হয় সেখানে ফিল আপ করতে হয়, তো সেখানে কোনো রকম কলাম ছিল না যেটা পিডিপিইটি সে দিতে পারবে। সেক্ষেত্রে সে ডিএলএড দেয় এবং কোনো রকম অপশান না থাকার জন্য সে ডিএলএড সেখানে দিয়ে দেয় অ্যাকচুয়ালি। আর যেহেতু পিডিপিইটি অপশন ছিল না, বাট রিসেন্টলি দ্য পিটিশনার কেম টু নো দ্যাট ভেরি রিসেন্টলি দ্য সুপ্রিম কোর্ট পাস্ট এ জাজমেন্ট। একটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, সেই জাজমেন্টটাকে এখানে রেফারেন্স হিসেবে দেখানো হয় যে এক্ষেত্রে যেটা ডিএলএড ভার্সেস বিএড মামলা বা অন্য যে মামলাটা বলতে পারেন এক্ষেত্রে দেবেশ শর্মার যে মামলা, সেই মামলাটা এখানে রেফারেন্স হিসেবে দেখানো দেখতে পাচ্ছেন, যেটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে। তো এক্ষেত্রে পিটিশনার এখন এই মামলাটি করেছেন। সেক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ হিয়ারিং ইজ রিকোয়ার্ড, এখানে অল দ্য পিটিশনার হ্যাজ মিনিমাম ট্রেনিং কোয়ালিফিকেশন অন দ্য ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ মিনিমাম যে কোয়ালিফিকেশন দরকার হয় 2022 রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার জন্য সেগুলো সবে আছে বলে দাবি করা হচ্ছে। এবং পিটিশনার ইজ নট কনসিডার্ড ডিউ টু পিডিপিইটি ডিগ্রি, অর্থাৎ পিডিপিইটি ডিগ্রি থাকার জন্য তাকে কিন্তু কনসিডার করা হয়নি। পিডিপিইটি ডিগ্রিটা কি, এখানে দেখুন লেখা আছে পিডিপিইটি ইজ এ ব্রিজ কোর্স, typically a 6-month course designed for teachers to upgrade their qualification. PDPET is a ব্রিজ কোর্স ফর ইন সার্ভিস টিচার্স। তো এক্ষেত্রে ইন সার্ভিস টিচারদের জন্য যে ব্রিজ কোর্স সেটা কিন্তু পিডিপিইটি কোর্সটা বলা চলে। তো এটা ব্রিজ কোর্সই আপনারা ধরতে পারেন। তো পিটিশনার যেহেতু আগের থেকে ব্রিজ কোর্স করে আছে বিএড করার পর, তাহলে এবং যেহেতু একটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেখানে লেখা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিএডরা মানে ইন সার্ভিসদের বাঁচানোর জন্য যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, যেটা একটু আগে আমরা ভিডিওটা শেয়ার করেছি, তাদের জন্য যে ব্রিজ কোর্স ইমপ্লিমেন্ট করতে চলেছে। তো এই পিটিশনার আগের থেকেই ব্রিজ কোর্স করে বসে আছে পিডিপিইটি অর্থাৎ বিএড এর পর, কিন্তু যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশনের সময় সেখানে পিডিপিইটির কোনো জায়গা ছিল না, সেখানে ডিএলএড পুট করে, কিন্তু হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সে বাদ চলে যায় কারণ পিডিপিইটিকে এখানে অ্যালাউ করা হয়নি। তো এই জন্য মহামান্য আদালতের দ্বারস্থ সে হয়েছে। এখন দেখার বিষয় এই মামলাটি কোন দিকে এগোয়। তো 18 মাসের এনআইওএস ডিএলএড এর মামলা আপনারা দেখেছেন, তার
বিভিন্ন রকম অর্ডারও দেখেছেন, আমরা প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। এবার 6 মাসের পিডিপিইটি ডিগ্রি নিয়ে কিন্তু নতুন মামলা হয়ে গেল। তো এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্টগুলো মিস করতে না চাইলে আমাদের সঙ্গে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা ব্যাপার, আপনারা কতজন পিডিপিইটি ডিগ্রি করে আছেন বা 16,500-তে চাকরি করছেন এবং পিডিপিইটি ডিগ্রি আছে, এরকম কতজন আছেন কমেন্ট করতে পারেন। তাহলে আপনারা যারা কমেন্ট করবেন, আরও অনেকেই তো কমেন্ট করবে, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা কিন্তু সলভ করার চেষ্টা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।